এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছেন এদের মরতে দেরি, জান্নাত এদের দেরি নেই। সেই লোকগুনা কারা গো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত তাবর তাবর সাহাবীদের তাদের নামে জান্নাতের টিকিট চলে এসেছে ডাইরেক্ট। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে না খুশির সাথে? তা হজরতে আবু বকর সিদ্দিকের ঘটনা আজকে বলার উদ্দেশ্য নয়, শুধু ভয় জিনিসটাকে আনতে গিয়ে একটা লাইন আমি আপনাদের সামনে শুনিয়ে দিই। হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ডিগ্রি জানেন? একটা ডিগ্রি বলি, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীর উম্মত যারা আছে, আল্লাহ নবী বলছেন আমার যত উম্মত আছে সমস্ত উম্মতদের তাদের নেকিগুলাকে দাড়ির এক পাল্লায় চাপিয়ে দিলে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু এক রাতের আমলকে যদি চাপানো হয় তবু আবু বকরের আমলটা বেশি ভারী হবে। একবার মুখ খুলে সুবহানাল্লাহ বলতে পারলেন না? কত দামি লোক তিনি, আল্লাহর নবীর জীবন সঙ্গী, আল্লাহর নবীর শ্বশুর, কত ডিগ্রি বলবো, ডিগ্রির কোনো শেষ নাই। সেই মানুষটা আল্লাহর নবীর কাছে বক্তব্য শুনে অঝর নয়নে কান্না করতে 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 চোখে লাল হয়ে যায়। তারপরে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে নিজের অর্ধাঙ্গিনী স্ত্রীর সঙ্গে একটু হাসি মাজাক করছিল, একটু অট্ট হেসে ফেলেছে। স্বামী স্ত্রী ব্যাপার, সুখ থাকলে হাসি হয় আর দুঃখ থাকলে বলার কথা নাই। তার মানে এর হাসি অন্য জায়গায় হয়, আমতলায় আর জামতলায় এর হাসির কোনো মানে ফরওয়াম ফুটে, তখন এর কোনো কুল কিনারা নাই। আর স্ত্রীর কাছে এলে যেন মনে হয় যেন মানে ভুলো বিড়াল, মুখ দিয়ে আর কথা বার হয় না। আর যাদের মিল আছে, মহব্বত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, তাদের একটু হাসি মজাক হয়। তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী স্ত্রী একটু মহাব্বতের কারণে একটু হেসে ফেলেছেন, আর হাসা মাত্রই তিনি নিজের বুকে এইভাবে চাপড়াচ্ছেন, হায় আল্লাহ আমি মুনাফেক হয়ে গেছি, আমি আবু বকর মুনাফেক, আমি আবু বকর হার মুমিন নাই। এইভাবে বুকে চাপড়াতে চাপড়াতে কি করলেন? আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে যখন পৌঁছালেন, একটা মিনিট ভাববেন কথাগুলো শোনার পরে, আল্লাহর নবীর সামনে সেখানে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী তখন তার মুখাকৃতি, তার দৃশ্যটা দেখে, তার চলন বলনটা দেখে বলছে, আবু বকর দাঁড়াও, তুমি এত হতাশা হয়েছো কারণটা কি? কি কারণে তুমি এত হতাশা হচ্ছ? ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আর মুমিন নাই, আমি মানুষ নাই, আমি মুনাফিক হয়ে গেছি। বললো তার মানে তুমি আবু বকর মুনাফিক হয়ে গেছো? তুমি কি বলছো? তুমি ঠিক আছে, মাথা ঠিক আছে তো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি। কারণটা কি বলো তো খুলে? আপনার কাছে যখন বসেছিলাম, যখন কথাগুলো শুনছিলাম, পরকালের কথা, জান্নাত জাহান্নাম, কবর হাসরের কথাগুলো শুনছিলাম, কোরআনের বয়ান শুনছিলাম, আর আমার দিলটা পাথরের মতো, দিলটা নরম হয়ে চোখ দিয়ে মানে একদম মতির দানার মতন পড়ছিল। কত খারাপ, কত মানে আমার দুঃখ আফসোস হচ্ছিল। আর সেই আবু বকর বাড়ি গিয়ে কী করে হাসতে পারে? তাহলে আমি মুনাফিক নয়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইটুকু চিন্তা দেখেন। তখন আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি বিবির সাথে হাসবে, বিবির মুখের দিকে তাকিয়ে তুমি হাসবে, সালাম দেবে, তোমার দিকে বিবি তাকাবে, সালাম দেবে, হাসবে, এটাই হলো ইবাদত। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দেখা দেখে হবে, হাসবে, বলছে এটাও ইবাদত। স্বামী হুকুম করেছে, স্ত্রী পালন করবে, এটাও ইবাদত। স্বামী পারে একটু তেল নিয়ে এসে মাথায় ঘষে দিতে, কিন্তু তবু মহব্বতের সাথে একটু নিয়ে এসে তো হাসিনার মা, তেলটা আমার মাথায় দিয়ে দাও, আমার পিঠটা একটু তেলটা দিয়ে দাও, বলে এটা ইবাদত, এটাও ইবাদত। স্ত্রী বলে জাগো আমার মন চাইছে একটু এই মৌসুমে একটা আনারস খেতে, একটু নিয়ে আসবে, ওটা নিয়ে এসে স্ত্রীকে খাওয়ানোটা ইবাদত। শুধু নামাজ পড়া ইবাদত নয়। বলে টাকা পয়সা নাই কোটে, আর এগুলো মানে আনারস খাবে, মুখ দেখি সাবান দিয়ে ধুয়েছে তো মুখটা, কত রকম কথার ফ্যাংরা বার করে দিয়ে বসে থাকে। কিন্তু আনারস হাজারও কেনে, ওই আমতলার এদিকে আর আসে না। বুঝতে পেরেছেন? ঘুড়িশ্বার বাস স্ট্যান্ড থেকে ডাইনে বাঁয়ে চলে যায়, এদিকে আর ঢোকে না। এটাই তো আফসোস, এটাই তো দুঃখ। তা সেখানে আবু বকরকে বুঝিয়ে দিল, আবু বকর বিবির মতো সব জায়গায়, বিবির কাছে যেমন হেসেছো সব জায়গায় হাসি চলবে না, আমার কাছে যেমন কেঁদেছো সব জায়গায় কান্নাও চলবে না। হাসির জায়গায় হাসি, কান্নার জায়গায় কান্না, এটাই তো ইবাদত। তুমি কেন নিজেকে হতাশা ভাবছো? কিসের জন্য ভাবছো? চলেন